রাত 12টায় পেল খুব জোর খিদে, সেই জন্য বরকে ঘরের ভেতর বন্দি করে বাইরে দরজা বন্ধ করে দিয়ে চলে আসলাম এই ঘরে। আসলে ব্যাপারটা হয়েছিল, বর সন্ধ্যাবেলা আম নিয়ে এসেছিল। আমগুলো চোখের সামনে দেখে আমার শুধু খিদে পেয়ে যাচ্ছে। বর আমগুলো এনে হাতে ধরিয়ে দিয়ে আমাকে বললো, এগুলো একদম কাঁচা আছে, আজকে খাওয়া যাবে না, এগুলো কালকে খেতে হবে। কিন্তু কার কথা কে শোনে। আম দেখার পর তখন থেকে নিজেকে আর সামলাতে পারছিলাম। এইদিকে রাত 9টায় খেয়েছি, এখন বাজে রাত 12টা, তবুও চোখে কোনো ঘুম নেই। চোখ বন্ধ করলে শুধু আমগুলোকেই দেখতে পাচ্ছি। তাই বর তো ঘুমিয়ে পড়েছে, আমি বাইরে থেকে দরজাটাকে আস্তে করে বন্ধ করে দিয়ে চলে আসলাম এই ঘরে। প্রথমে কিন্তু আমগুলোকে নিয়ে হাত দিয়ে একটু টিপে টিপে দেখলাম আমগুলো একদমই ভালো করে পাকেনি। কিন্তু কি করব, আমার যে খেতে খুব ইচ্ছে হচ্ছে, তাই দুটো আমকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে খেয়ে দেখবো যে আসলে এগুলো টক না মিষ্টি। কিন্তু কি জানো তো, আমগুলো খাওয়ার পর এতটাই ভালো লাগছিল, মিষ্টির সাথে একটু টক টক, এই আমের টক মিষ্টি কম্বিনেশনটা খুব ভালো লাগছে। এরকম যে শুধু আজকে হয়েছে এমনটা কিন্তু না, মাঝে মধ্যে আমার এরকম হয়, মাঝরাতে খিদে পেয়ে যায়, তখন বিছানা থেকে উঠে খুঁজে বেড়াই ঘরের মধ্যে কিছু আছে নাকি, ফ্রিজে কিছু থাকলে সেটা বের করে খেয়ে নি, বা ফল মূল যে কোনো কিছু থাকলে সেটাকে খেয়ে নি। না খেলে কিন্তু আমার জীবনেও ঘুম আসতে চায় না। আচ্ছা, তোমাদের কার কার আমার মতো মাঝরাতে আমের ক্রেভিংস হয়? আমাকে তো আমের সিজনে সকাল থেকে রাত পর্যন্ত আম খেতে দিলে তবু আমি খেয়ে নেব। তবে দেখো, একটা খেয়ে আর খেতে পারছি না। চলো আজ তাহলে টাটা, তোমরা ভিডিওটা লাইক করে দিও।